আমি একটু কথা বলতে চাই। আমি কিন্তু আই এম নট এ ইঞ্জিনিয়ার, আমি সরকারি বড় কর্মকর্তা বা কর্মচারীও না, আমি একজন ব্যবসায়ী। এইবার কিন্তু পানি, বিদ্যুৎ, গ্যাস বিশাল একটা ঝামেলা হবে। কিন্তু এখন থেকে যদি এইগুলার উপরে কাজ না করে তাহলে এই সামারে, এই গরমে একটা মেসাকার হবে। কিন্তু একদিক দিয়ে পানি, একদিক দিয়ে বিদ্যুৎ, আরেক দিক দিয়ে গ্যাস। এইবার কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে যাবে এই গরমে। আমি অনুরোধ করব, যারা আপনারা মিটিং করেন 4 দেওয়ালের মধ্যে, সচিবালয়ে বসে বসে মিটিং করেন না, আপনারা ওখান থেকে বাইর হয়ে আপনারা প্র্যাকটিক্যাল দৌড়ান সব জায়গায়। মিটিংয়ে কিন্তু কাজ দিবে না। কিন্তু গত 49 বছর ধরে ব্যবসা করি, তো এরকম হাজার হাজার মিটিং আমিও করছি অনেক। কারণ আমি তো আমার কোম্পানির আমি তো মেইন লোক, আমিও এরকম হাজার হাজার মিটিং করছি। মিটিংয়ের চেয়ে আপনারা প্র্যাকটিক্যাল করা বেটার, কারণ প্র্যাকটিক্যাল হচ্ছে মেইন। 4 দেওয়ালের মধ্যে মিটিং করে কোনো লাভ হবে না, লাভ হয়ও না। ডিসিশন নিতে পারে না, কোনো কিছু করতে পারে না, ঠেলাঠেলি করে, একজন আরেকজনের ঠেলাঠেলি করে। এগুলো ঠেলাঠেলি বাদ দিয়া আপনারা প্র্যাকটিক্যালি মাঠে যান, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট যান, প্রত্যেকটা জায়গায় কোথায় কি আছে না আছে এগুলো আপনারা সশরীরে আপনারা কিন্তু হাজির হন। কিন্তু সচিবালয় 4 দেওয়ালের মধ্যে মিটিং করবেন, চা বিস্কিট খাবেন, মিটিং 2 ঘন্টা 3 ঘন্টা মিটিং চলবে, কাম শেষ, মিটিংয়েও শেষ, দরজার থেকে বাড়াচ্ছেন, সবই ভুলে গেছেন। কিন্তু 49 বছর ধরে ব্যবসা করতেছে, আমরা সবই বুঝি। এত কিছু করছি, কিভাবে করছি আমরা? কি মিটিংয়ে কাজ হয়েছে? মিটিংও করছি, একদিক দিয়ে প্র্যাকটিক্যালি দৌড়ে চলে গেছি। প্র্যাকটিক্যাল কোথায় কি আছে না আছে সব কিছু দেখতাম, তদারকি করতাম, A to Z পর্যন্ত আমি তদারকি করতাম। নইলে এত কিছু করতে পারি নাকি? সরকারের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনোভাবে ঘরে বসে থাকেন না কিন্তু, অথবা এই মাসের লাস্টে থেকে কিন্তু বিদ্যুতের ঘাটতি আরম্ভ হবে। কিন্তু বিদ্যুতের ঘাটতি হলে পানির প্রবলেম, বিদ্যুৎ না থাকলে পানি পাবে না মানুষ, কিন্তু গ্যাসও পাবে না কিন্তু মানুষ। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথাগুলো অ্যাডভান্স বোঝা যাচ্ছে। কিন্তু পুরা দেশের 20 কোটি লোকের জন্য গুলশানের মতন জায়গাও তো বিদ্যুৎ থাকে না। আজকে তো 2বার আমার বাসায় বিদ্যুৎ গেছে। গুলশানের মতন জায়গায় যদি বিদ্যুৎ না থাকে, পুরা বাংলাদেশের গ্রামগঞ্জে ওখানে কি অবস্থা? ওইদিকের মানুষ তো সব বোবা, কোনো কথাবার্তা বলতে পারে না। আমি অনুরোধ করব, 4 দেওয়ালের মধ্যে আপনারা মিটিং ছাড়েন, এগুলো না করে প্র্যাকটিক্যালি দৌড়ান। জনাব মোহাম্মদ ফায়জুল কবির খান সাহেবকে আমি অনুরোধ করব, উনি হচ্ছে উপদেষ্টা বিদ্যুতের, আমি ওনাকে অনুরোধ করব, উনি কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট, কিন্তু দলবল নিয়ে প্র্যাকটিক্যালি চারিদিকে দৌড়ান। কিন্তু বিদ্যুৎ না থাকলে কৃষকরা বিপদে পড়বে, কিন্তু চাষাবাদ করতে পারবে না, কিন্তু পাম্প চালাতে পারবে না, কিন্তু এক কামে কিন্তু 10 কাম হয়ে যাবে। কিন্তু আপনার একদিক দিয়ে বিদ্যুৎ না থাকলে জিনিসপত্রের দাম বাইরে আগুন হয়ে যাবে, কারণ ওরা ভেজিটেবল গ্রো করতে পারবে না, ধান চাল এরা লাগাইতে পারবে না, তো আরেক বিপদ হয়ে যাবে। কিন্তু বিদ্যুৎ না থাকলে কিন্তু এগ্রিকালচারের উপরে বিরাট এফেক্ট হবে। কিন্তু মোহাম্মদ ফায়জুল করিম খান সাহেবকে আমি অনুরোধ করব, 4 দেওয়ালের মিটিং আপনারা বন্ধ করে দেন। অফিসে কোনো লোক আর বসতে দিবেন না। কিন্তু ওদেরকে বলেন প্রত্যেকটা বিদ্যুৎ প্লান্ট, প্রত্যেকটা গ্রামে গঞ্জে কোথায় কি আছে না আছে এগুলাতে ভিজিট করার জন্য, এবং আপনাকে রিপোর্ট দিবে। কিন্তু বাংলাদেশের সব জায়গার থেকে আপনাকে রিপোর্ট করবে, এই প্রবলেমগুলো যেন আপনি জানতে পারেন, দেশের জন্য মঙ্গল হবে। কিন্তু এইভাবে একটা দেশকে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু এই যে নতুন যারা অ্যাডভাইজার হয়েছে, পেপার পত্রিকা ফেসবুকে ইউটিউবে লেখে, নতুন একটা অ্যাডভাইজার, ওনারা একটা দুইটা গাড়ি ব্যবহার করে, ওনারা একটা দুইটা গাড়ি ব্যবহার করে। এর আগে যারা 5টা 10টা গাড়ি ঘরের ভিতরে নিয়ে ঢুকে রাখছে, ওদের কথা কেউ বলে না কেন? আপনারা পেপার পত্রিকা দেখেন না কেন? এখন যে অ্যাডভাইজাররা গাড়ি 2টা ইউজ করে, একটা পরিবারের জন্য, একটা নিজের জন্য, আর এরা তো 2টা নিছে। আর এর আগে যে একজন 8টা 10টা গাড়ি নিয়ে ঢুকে রাখতো বাসা বাড়িতে, ছেলের জন্য, মেয়ের জন্য, বউর জন্য, কাজের লোকের জন্য, বাজার করার জন্য, এগুলা কি আপনারা বুঝেন না? একটা গাড়ি থাকে বাট টানার জন্য। এখন ওই নতুন অ্যাডভাইজাররা আসছে, ওদের পিছনে লাগছেন, ওরা একটার জায়গায় 2টা গাড়ি ব্যবহার করে। এর আগে যে 8টা 10টা গাড়ি নিয়ে ঢুকে রাখতো ঘরের ভিতরে, এদের কিছু বলেন না, তাই না? এই 6 মাসে সব ভুলে গেছেন আপনারা। এইভাবে একটা দেশ চলতে পারে না, একজনের পিছনে একজন লাগে না। এই দেশটার ভিতরে হিংসা বিদ্বেষ অনেক বেশি। সবচেয়ে বেশি ডক্টরেট হইলো বাংলাদেশে এগ্রিকালচারের উপরে ডক্টরেট, ঢাকায় ঘুরে, ঢাকা অফিস, ঢাকার থেকে লড়ে না। কিন্তু এদের উচিত প্রত্যেকটাকে গ্রামে গঞ্জে পাঠাই দেওয়া উচিত। ঢাকাতে অফিস আদালত করে কয়েকশো ডক্টরেট আছে। পৃথিবীর সবচেয়ে বেশি ডক্টরেট হচ্ছে বাংলাদেশের এগ্রিকালচার ডিপার্টমেন্টে। কোনোদিন গ্রামে গঞ্জে বা কোথাও যায় না, কিন্তু এরা জানেন, গাড়ি আছে, বাড়ি আছে, ঘুরে আর হ্যারম দেখায়, আমি ডক্টরেট, আমি এই সেই। অত হ্যারম ডারম দেখায় লাভ নাই। আমরা যেমন লুঙ্গি কাঁচা দিয়া, গামছা কাঁচা দিয়া, গেঞ্জি কাঁচা দিয়া আমরা প্র্যাকটিক্যাল নামে গেছি ব্যবসা বাণিজ্যের ভিতরে। আপনার ধরে নামতে হবে। কিন্তু ঢাকা বৈশা এগুলা করলে হবে না। কিন্তু গ্রামে গঞ্জে চাষাবাদ না করলে আমরা খাবো কিভাবে? বিদেশের আশা ছেড়ে দেন। দেশ সম্বন্ধে আমি অনেক কথা বলি, এবং দেশের জন্য মায়া দরদ আছে বলে আমি কথাগুলা বলি। তো থ্যাংক ইউ, আমি অনেক কথা বলি আপনাদের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।